মেডিকেল ম্যানেজমেন্ট আমরা দিব আলফা আর্জিনিক ব্লকার, ফাইবার রিঅ্যাক্টিভ ইনহিবিটর, কম্বাইন্ড থেরাপি। আমরা মেনলি ইউজ করি কম্বাইন্ড থেরাপি। কম্বাইন্ড থেরাপি হলো আলফা আর্জিনিক ব্লকার এবং ফাইবার রিঅ্যাক্টিভ ইনহিবিটর কম্বিনেশন আমরা ইউজ করি। দেন সার্জারি, সার্জারি তাদের করব। ইন্ডিকেশন অফ সার্জারি তাদের পোস্টেড সিনড্রোম স্কোর 20 to 35 এবং যাদেরকে এই ধরনের কন্ডিশন থাকবে তাদেরকে আমরা সার্জারি করব। অ্যাবসলিউট ইন্ডিকেশন অফ সার্জারি বিপি উইথ রিফ্র্যাক্টিভ বিপি উইথ কমপ্লিকেশন। কমপ্লিকেশনগুলো কি কি? রিকারেন্ট ইউটিআই, হেমাচুরিয়া, ব্লাডার স্টোন, ডায়াবেটিকুলার আর রেনাল ইনসাফিসিয়েন্সি, রেনাল ফেলিওর থাকলে তাদেরকে আমরা সার্জারি করব। বিপি উইথ রিফ্র্যাক্টিভ রিটেনশন, বিপি উইথ রিফ্র্যাক্টিভ রিটেনশন মানে হলো যারা ক্যাথরা একটু রিটেনশন নিয়ে আসবে, ক্যাথরা করার পরে 3 সপ্তাহ পর রাখার পরে যে ক্যাথরা করার পরে যদি প্রস্রাব করতে না পারে তাদেরকে আমরা রিফ্র্যাক্টিভ রিটেনশন বলি। রিফ্র্যাক্টিভ রিটেনশন হলো ফেলিং অ্যাট লিস্ট অন অ্যাটেম্প অফ voiding after removal of the catheter. It's called refractory retention. একবার ক্যাথেটার করার পর যদি খোলার পরে প্রস্রাব করতে না পারে সেটাকে আমরা বলি রিফ্র্যাক্টরি রিটেনশন। তাহলে অ্যাবসলিউট ইন্ডিকেশন হলো বিপি উইথ রিফ্র্যাক্টরি রিটেনশন, বিপি উইথ কমপ্লিকেশন। কমপ্লিকেশনগুলো কি কি? যা ঘন ইউটিআই হবে, হিমাচুরিয়া নিয়ে প্রেজেন্ট করবে, ব্লাডার স্টোন ও ডায়াবেটিকুলার ডেভেলপ করবে, অথবা রেনাল ইনসাফিসিয়েন্সি, দ্যাট মিনস রেনাল ফেলিওর ডেভেলপ করে, সেগুলোকে আমরা সার্জারি করব। সার্জারির আগে আমরা পেশেন্টকে কাউন্সিলিং করব। কি কি কাউন্সিলিং করব? ম্যাক্সিমাম পেশেন্টই রেক্টিকুলেট ইজাকুলেশন ডেভেলপ করে, সেটাকে আমরা কাউন্সিলিং করব। যেহেতু আমরা সার্জারি করলে ইন্টারনাল স্পিন্টারে ড্যামেজ হয়, সেই কারণে রেক্টিকুলেট ইজাকুলেশন ডেভেলপ করে, সেটাই আমরা কাউন্সিলিং করব। রেক্টিকুলেট ইজাকুলেশন সম্পর্কে, ইরেকটাইল ইম্পর্টেন্সি, সাকসেস রেট সম্পর্কে বলবো, রি-অপারেশন করা লাগতে পারে, এটাও আমরা কাউন্সিলিং করে নেব, এবং মরবিডিটি রেট সম্পর্কে আমরা পেশেন্টকে কাউন্সিলিং করে নেব। দেন কি কি প্রসিডিউর আছে সার্জারি? মিনিমাল ইনভেসিভ ম্যানেজমেন্ট অফ বিইপি। মেইন মিনিমাল ইনভেসিভ ম্যানেজমেন্ট কি কি করি আমরা? একটা টিইউআরপি, ট্রান্সইউরেথ্রাল রিসেকশন অফ দ্য পোস্টেট করি। দেন আমরা কি করি? ট্রান্সইউরেথ্রাল ইনসিশন অফ দ্য পোস্টেট। যদি আমরা একটা চিকিৎসা করি সেটা হলো পোস্টেড অপারেশন, সেটা হলো টিইউআরপি। 99% পেশেন্ট এটা দিয়ে আমরা পেশেন্টকে রিলিভ করতে পারি। বিপি ম্যানেজমেন্ট যদি একটা বলি আমরা, সেটা হলো টিইউআরপি, ট্রান্সইউরেথ্রাল রিসেকশন অফ দ্য পোস্টেড। দেন আমরা আর কি কি অপশন আছে? যদি স্মল পোস্টেড হয় সেক্ষেত্রে আমরা করি ট্রান্সইউরেথ্রাল ইনসিশন অফ দ্য পোস্টেড। এছাড়া আমরা আর কি কি করতে পারি? লেজার প্রস্টেক্টমি করতে পারি। কিছু অ্যাডভান্স প্রসিডিউর আছে, ট্রান্সইউরেথ্রাল ইলেক্ট্রোভ্যাপোরেশন অফ দ্য পোস্টেড। আর কি কি করতে পারি? মিনিমাল ইনভেসিভ ছাড়া আমরা ওপেন সার্জারি করতে পারি, ওপেন প্রসিডিউর, ওপেন সিম্পল পোস্টেক্টমি করতে পারি। ওপেন সিম্পল পোস্টেক্টমি আমরা দুইভাবে করতে পারি, একটা ট্রান্সভেসিকল আর একটা হলো রেক্টোপিউবিক টেকনিক। এই দুই টেকনিকের মাধ্যমে আমরা পোস্টেক্টমি করতে পারি। সিম্পল সুপারপিউবিক ট্রান্সভেসিকল পোস্টেক্টমি আর সিম্পল রেক্টোপিউবিক পোস্টেক্টমি। এই দুইভাবে আমরা ওপেন সিম্পল পোস্টেক্টমি করতে পারি। ওপেন পোস্টের ইন্ডিকেশন হলো যখন পোস্টের সাইজ মোর দেন 100 গ্রাম হবে, সেক্ষেত্রে আমরা টিআরপি না করে, মিনিমাল ইনভেসিভ প্রসিডিউর না করে আমরা ওপেন প্রসিডিউর করতে পারি। সেটা হলো ওপেন প্রসিডিউর হলো কি? ওপেন সিম্পল পোস্টেক্টমি। দেন কমপ্লিকেশন অফ টিইউআরপি। এই পোস্টেড সার্জারির পরে কি কি কমপ্লিকেশন হয় সেটা আমরা এখন দেখব। এটা হলো পার অপারেটিভ কমপ্লিকেশন। পার অপারেটিভ কমপ্লিকেশনের মধ্যে আছে লোকাল কমপ্লিকেশন। লোকাল কমপ্লিকেশন মানে পেনাইল ইরেকশন হয়, সেটা হলো ডিউ টু স্পাইনাল অ্যানেস্থেসিয়া দেওয়ার কারণে। 2 নম্বর হলো এক্সেসিভ অর আনকন্ট্রোলড ব্লিডিং হতে পারে। 3 নম্বর হলো পারফেশন অফ দ্য প্রোস্টেটিক ক্যাপসুল অ্যান্ড এক্সপ্রেশন অফ দ্য ইউরিন। 4 নম্বর হলো ব্লাডার পারফেশন হতে পারে, টিইউআর সিমটম হতে পারে, ইউরেটাল ইনজুরি হতে পারে। টিইউআর সিমটম হলো কি? ট্রান্সইউরেথ্রাল রিসেকশন সিনড্রোম। আর কি হতে পারে? লোকাল সিনড্রোম, পারফেক্ট লোকাল সিনড্রোম এবং জেনারেলাইজ। জেনারেলাইজ কি হতে পারে? কার্ডিওভাস্কুলার ওয়াটার ইনফেকশন হতে পারে, এমনকি ডেটও হতে পারে। কার্ডিওভাস্কুলার মধ্যে পালমোনারি অ্যাটলেক্সিস, নিউমোনিয়া, এমআই এগুলো হতে পারে। দেন পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন। ইমিডিয়েট পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন মধ্যে আছে লোকাল। লোকালের মধ্যে আছে ক্লট রিটেনশন, ইউরিনারি ইনফেকশন, ইউরোসেপসিস,
ফেলিয়ার টু ভয়েড ইউর এপিডাইমাইটিস অর্কাইটিস হতে পারে, ইমিডিয়েট পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন। জেনারেল কমপ্লিকেশনের মধ্যে হতে পারে এনটিবিটি, পালমোনারি এমবোলিজম, স্পাইনাল হেডেক হতে পারে। লেট কমপ্লিকেশনের মধ্যে আছে স্ট্রিকচার ইউরেথ্রা, ব্লাডার নেক কন্ট্রাকচার, ইউরিনারি ইনকন্টিনেন্স। যদি আমরা এক্সটার্নাল স্পিনটা ইনজুরি করি ডিউরিং সার্জারি, সেক্ষেত্রে ইউরিনারি ইনকন্টিনেন্স ডেভেলপ করতে পারে। ইলেকট্রিক্যাল ইজাকুলেশন, ইম্পর্টেন্সি কারণ হতে পারে, নার্ভ ইনজুরি হলে সেক্ষেত্রে ইম্পর্টেন্সি ডেভেলপ করতে পারে। ঠিক আছে? জি স্যার। হ্যালো, জি স্যার। হ্যাঁ বলো। এখন শেষ লেকচার স্যার নাকি আরো হ্যাঁ আছে? লেকচার হ্যাঁ শেষ। কোশ্চেন আছে বলো। হ্যালো স্যার কোশ্চেন তো খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, কারো কোশ্চেন আছে কোনো? কারো কোনো কোশ্চেন থাকলে করো। স্যার নেই মনে হয়, থাকলে তো করতো। আচ্ছা ঠিক আছে, নেক্সট কি করবা তোমরা? স্যার পোস্টেড কার্সিনোমাটা পড়াই দিন এর সাথে। সেটা শুরু করবা? জি স্যার। আচ্ছা, পোস্টেড কার্সিনোমা তোমাদের কি খুব বেশি লাগে পরীক্ষায়? আগে কি না স্যার, এটা তো এখনো দেখি নাই। লাগে পরীক্ষায় আসে কোশ্চেন তোমাদের? স্যার এটা তো দেখি নাই এখনো। আসে আসে ইউরোলজি কি কি আসে এমনি টপিক? স্যার রিটেনে আসছে বলে স্যার বলছে একদম। হ্যাঁ হ্যাঁ রিটেনে নাকি আসছে স্যার এটা পোস্টেড কার্সিনোমা। পোস্টেড কার্সিনোমা স্যার রিটেনে আসছে। স্যার রিটেনে আসে স্যার। হ্যাঁ ব্লাডার টিউমার আসে, ব্লাডার টিউমার মাঝে মাঝে আসে স্যার, অত ইম্পর্টেন্ট না স্যার। এই এক্সাম থেকে স্যার বিনাইন পোস্টেড আর কার্সিনোমা দুইটাই বেশি আসে স্যার। আচ্ছা, আর কি আসে? স্ট্রিকচার আছে তোমার? স্ট্রিকচার, ইউরেথ্রাল স্ট্রিকচার? হ্যাঁ স্যার আছে, ইউরোথার স্ট্রিকচার আছে, ইউরোথার রাপচার আছে, এগুলো খুব আসে স্যার। হ্যাঁ তাই ইউরোথার স্ট্রিকচার, ইউরোথার রাপচার এগুলো আসে স্যার। স্যার। তোমাদেরকে আমি ওই যে ট্রমাটিক ইনজুরি এটা ক্লাস দিব, রেনাল ইনজুরি, ইউরেথ্রাল ইনজুরি, ব্লাডার ইনজুরি, এরপরে স্যার এটা নেন স্যার, এটা নেন তোমাদের স্যার, এই ক্লাসটা নেন স্যার। হ্যাঁ ট্রমাটিক ইনজুরি যেটা, ইউরেথ্রাল ইনজুরি স্যার, এগুলো লাগে স্যার। লাগে না? তাহলে আমি জি স্যার লাগে লাগে। তোমাদেরকে ডিটেলস লাগে না অল্প পড়লে হয়? স্যার ডিটেলস বলেন স্যার, অল্প তো অল্প পড়লে তো ডিটেইলস লাগে না, কিন্তু রিটেনে তো স্যার ডিটেইলস স্যার ভাইবা তো ধরে এটা। হ্যাঁ রিটেনে তোমাদের ডিটেলস লাগে, ভাইবাও ধরে। ঠিক আছে তাহলে এটা বলেন নেক্সট ক্লাসে। পোস্টেডে তোমাদের এর বেশি দরকার নাই, ঠিক আছে? ওকে স্যার। তোমরা যদি চাও আমি তোমাদের ইমেইলে লেকচার পাঠিয়ে দিতে পারবো, ঠিক আছে? স্যার ইমেইলে পাঠিয়ে দিন স্যার। আচ্ছা তো মেল দিও, আমি মেলে পাঠিয়ে দিব। স্যার আমি আপনাকে ইমেল অ্যাড্রেস, আপনি ইমেল করে দিন স্যার, আমি ইমেল দিয়ে দিচ্ছি স্যার। অনেক কিছু তোমরা হয়তো বুঝতে পারো না স্লাইডে, পারছো মনে হয় না। তোমরা আইপিএস বুঝছো? হ্যালো স্যার আপনি নেক্সট ক্লাসে ইউরেথ্রাল ইনজুরি স্ট্রিকচার এগুলো একটু বলেন স্যার। নেক্সট ডে আমি বুধবারে আমি থাকবো দিনাজপুরে থাকবো, ঠিক আছে? ও ঠিক আছে, হ্যাঁ তুমি ওই ক্লাসটা কবে করবা? স্যার বুধবারে কি সকালে? হ্যাঁ বুধবারে ক্লাস নিতে পারবেন না? হ্যাঁ দেখুন দিন নিতে পারবেন স্যার, সমস্যা নেই। আচ্ছা তাহলে আমি নেওয়ার আগে তোমাদের ফোন করে দিব, ঠিক আছে? স্যার ফোন করে জানাবেন স্যার। আচ্ছা আচ্ছা, তোমার পরীক্ষা কবে? স্যার পরীক্ষা এখনো তো করোনায় শেষ হলো না, কবে যে হবে কোনো ঠিক নেই। করোনা তো শেষ হবে না, এই বছর থাকবা? স্যার নভেম্বরে পসিবিলিটি আছে স্যার। নভেম্বর বছর আছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে আস্তে আস্তে ক্লাস খুলে হবে, ঠিক আছে? আর কোনো বাইরে থাকলে আমার ইয়েতে ইয়ে করে দিও, হ্যাঁ? জি স্যার। ক্লাস না বুঝলে বলো। জি স্যার আচ্ছা ঠিক আছে। হ্যাঁ জি স্যার। এখন তো অনেক হয়ে গেছে, তোমাদের কথা তো শুনতে পাই না। জি স্যার। না এখন তো আমি বলে যাচ্ছি, তোমরা বুঝতেছো কিনা আমি তো কিছু বুঝতেছি না, বলে যাচ্ছি শুধু। স্যার না বুঝে কোশ্চেন করেন সবাই, সমস্যা নেই। হ্যাঁ না বুঝলে কোশ্চেন করতে হবে। করবে স্যার, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমার কথা কি বলা যায়? ওকে স্যার।
জি স্যার, কথা বোঝা যায় স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে স্যার, সালাম আলাইকুম স্যার।